ধনতেরাস ও যমদীপদানের কাহিনী রাজা হিমের এমনই এক গল্প তার পুত্রকে নিয়ে। রাজা হিম তার ছেলেকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, কিন্তু এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী এলো রাজপুত্রের 16তম জন্মদিনে। তার কুণ্ডলিতে লেখা ছিল বিয়ের চতুর্থ দিনে তার সর্পঘাতে মৃত্যু হবে। এই খবর শুনে সকলেই হতবাক হয়ে গেলেন। কিছুদিন পর রাজপুত্রের বিয়ে হলো। তখন রাজা তার পুত্রবধূকে কুণ্ডলীর কথা জানালেন। তখন রাজপুত্রের স্ত্রী একটি পরিকল্পনা করলেন। বিবাহের চতুর্থ রাত্রে তিনি অনেক সোনা, রূপো ও গয়না কক্ষের বাইরে সাজিয়ে রাখলেন। তিনি স্বামীর পাশে বসে গল্প বলতে লাগলেন, গান গাইতে লাগলেন, যাতে তার ঘুম না আসে। রাতের বেলা যমরাজ সাপের রূপ ধরে রাজপুত্রের প্রাণ নিতে আসেন, কিন্তু প্রদীপের আলো আর গয়নার ঝলকের কারণে তিনি কিছুই দেখতে পেলেন না। তিনি ঘরের ভেতর প্রবেশ করতে পারলেন না। বাইরে বসেই রাত কাটালেন এবং কাহিনী শুনলেন। ভোর হলে যমরাজ ফিরে গেলেন যমলোকে, আর এইভাবেই রাজপুত্রের প্রাণ রক্ষা পেল। এই দিনকেই ধনত্রয়োদশী বা ধনতেরাস বলা হয়। আজও বহু মানুষ এই দিনে প্রদীপ জ্বালান, সোনা, রূপো ও তামা কেনেন এবং তা যমরাজকে উৎসর্গ করে পরিবারের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। এই জন্যই ধনতেরাস অনেক জায়গায় যমদ্বীপ নামে পরিচিত।